হ্যালো সবাইকে। বাইরে এত বৃষ্টি পড়ছে। আচ্ছা, এই বৃষ্টির মধ্যে একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই হলে কেমন লাগে বলুন তো? চলুন আজকের একটু ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে নিই। প্রথমে আমি ভেটকি মাছের ফিলেগুলো নিয়ে নিয়েছি। মাছটা না একটু ছোট, সেই জন্য ফিলেগুলো একটু সরু সরু হয়েছে। ফিলেগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, আর দেবো একটু পাতিলেবুর রস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টার জন্য। ফ্রিজের মধ্যে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে। তারপরে ওটাকে বের করে একটু ডিমের সাদা অংশটা ওর মধ্যে দিয়ে মাখিয়ে নেব। বেশি করে ডিমটা ফাটালে না হলুদটাও পড়ে যাবে, সেই জন্য ছোট্ট করে ফাটিয়ে নিয়েছি। নিয়ে ডিমের সাদাটা ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ওটা মাখিয়ে রেখে দেবো। 1 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিলে হবে। চলো এবার এটা ফ্রিজে থাক, আমি একটা মশলা বানিয়ে নিই। মিক্সিতে একটু আদা রসুনের পেস্ট ছিল আগে থেকেই, নইলে একটু অল্প 2-3 কোয়া আদা আর 2-3 কোয়া রসুন, আর তার সাথে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো লবণ, আর হালকা অল্প করে একটু চিনি দিয়ে দেবো সব কিছুর টেস্টটা ব্যালেন্স করার জন্য। দিয়ে এবার এটাকে পুরোপুরি আমি পেস্ট করে নেব। এটা হয়ে গেছে। এবার এই পেস্টটাকে আমি মাছটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, ওর মধ্যে মাখিয়ে নেব। ভালো করে এটা মাখিয়ে নেব সব মাছের সাথে। এবার এটা থাক। এবার আমি একটা বিস্কুটের গুঁড়ো রেডি করে নেব। এটা ব্রেড ক্রাম্স দোকানে কিনতে পাওয়া যায়, সেটা তো ছিল না, সেই জন্য নর্মাল বিস্কিট মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 1 চামচ ময়দা, দিয়ে মাছগুলোকে একটু কোট করে নেব। মাছগুলোতে একটু ময়দা কোট করে নিয়েছি, সামান্য অল্প দিয়ে এবার আমি মাছগুলোকে কোট করব। একটু বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একটা ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমটাকে একটু মিশিয়ে নেব। এবার আমি ফিশ ফ্রাইটা রেডি করব। একটা করে মাছের ফিলে নেব, একটু মশলা লাগানো থাকবে সেইভাবে। একটু এটাকে একবার ডিমে কোট করব, একবার বিস্কুটের গুঁড়োতে কোট করব। এটাকে ডবল কোট করব। আর একবার ডিমের মধ্যে দেব, আর একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে দেব, দিয়ে এটাকে ভালো করে চেপে চেপে বিস্কুটের গুঁড়োটা মাছটার সাথে ভালো করে কোট করে নিতে হবে। আমি আগে একটা বানিয়ে নিয়েছি, তারপরে এটা বানাচ্ছি। তা বানানো হয়ে গেছে। এবার একটা ছুরির সাহায্যে এটাকে একটু শেপ দিয়ে দেবো। যেহেতু এটা মাছটা ছোট, সেই জন্য এটা ডায়মন্ড শেপ খুব একটা ভালো হবে না, সেই জন্য আমি জাস্ট এরকম করে শেপ করে নিলাম। ব্যাস, এটা রেডি হয়ে গেছে। সব কটা আমি এইভাবে রেডি করে নিয়েছি। এই যে সব কটা রেডি হয়ে গেছে। এবার শুধু ভাজার পালা। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেবো। তেলটা একটু বেশি নিয়েছি, সেই জন্য একসাথে 2-3টে দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা খুব বেশি জোরে দেবো না, তাহলে বাইরে পুড়ে যাবে, ভেতরে কাঁচা থাকবে। গ্যাসটা একটু অল্প কমিয়ে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরেরটা সুন্দরভাবে ভাজা হয়ে যায়, বাইরেরটাও পুড়ে না যায়। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। বাস, এটা রেডি হয়ে গেছে। এবার তুলে নেব। ব্যাস, আর কিছুই না। এবার এটা কাসুন্দির সাথে ফিশ ফ্রাই সবসময় আমি খেতে দেখেছি সবাইকে, আমরাও খেয়েছি, কিন্তু আজকে কাসুন্দিটা বাড়িতে নেই, সেই জন্য টমেটো সস দিয়েই খাবো, আর একটু পেঁয়াজ। ঠিক আছে, রেডি, টাটা।